আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি বিয়ে বাড়ির মতো করে গরুর মাংস রান্না করেছি। তবে এইভাবে মাংস রান্না করলে অনেক মজা হয়। আমি এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর জয়ত্রী আর কালো গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। আর এখানে আমি বড় এলাচ 2টা দিয়েছি। সব কিছু দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। হালকা করে ভেজে তারপরে আদা রসুন বাটা দিব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর রসুন এখানে বলতে গেলে আমি 1 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন মরিচ গুঁড়া তেলের মধ্যেই দিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়াও দিয়েছি 1.5 চামচ, দিয়ে একটু তেলে ভেজে নিব। তারপরে পানি দিয়ে দেব। আর ধনে গুঁড়াও 1 চা চামচ দিয়েছি। একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার তেল উপরে উঠে এসেছে, আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। যত মশলাটা ভালো করে কষাবেন আপনার তরকারির স্বাদটাও তেমনই মজা হবে। এখানে আমি জিরাটা গুঁড়ি করা আর কি 1 চামচ দিয়েছি। এটা পারলে আপনারা বেটেও দিতে পারেন। বাটা মশলা দিয়ে তরকারি রান্না আরও বেশি ভালো হয়, তো আমি আজকে গুঁড়ি দিয়েছি। এখন মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। আজকে মাংসগুলোকে একটু বড় বড়ই রেখেছি, যেহেতু বিয়ে বাড়িতে এরকম বড় বড় করে রাখে। এমন করে রান্না করবেন, দেখবেন মাংস সবাই খেতে খুবই পছন্দ করবে। এখন ভালো করে কষিয়ে নিব। আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে, এটা মাংস থেকে অনেক পানি ছাড়বে। আর এখানে লবণ আমি পরিমাণ মতন দিয়েছি। ওখানে আমার মাংস কিন্তু 1.5 কেজি পরিমাণ আছে। কিছুক্ষণ পর পর আমি এটা নেড়ে চেড়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আরও কষাবো। আমি এখন ঢেকে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে তলাটা লেগে না যায়। এটা পানিটা শুকিয়ে যখন তেল বের হয়ে আসবে, তখন ভাববেন আপনার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই যে আমার তেল আস্তে আস্তে উপরের দিকে আসছে। এখন আবারও ঢেকে দিব। এই যে আমার তরকারির উপরেই তেল চলে আসছে। মাংসটা মোটামুটি কষানো আমার হয়ে গিয়েছে। গরুর মাংস যত কষাবেন তত মজা হবে। এই যে আমার তেল পুরো উঠে এসেছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দই দিয়েছি।
দই দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম একসাথে বেটে নিব। একটু পরপরই নেড়ে দিবেন, আর এখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন যাতে তলাটা লেগে না যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। বিয়েবাড়ির মাংস যখন রান্না করে তখন তারা বাবুর্চিরা অনেক মাংস রান্না করে, তাদের পানি আলগা দিতে হয় না, মাংসের পানিতেই হয়ে যায়। কিন্তু আমি তো অল্প 1.5 কেজি মাংস রান্না করছি, তা পানির প্রয়োজন হবে, মাংসটা নয়তো সিদ্ধ হবে না। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখানে আমি যে পেস্তা বাদাম আর কাজু বাদাম বেটে রেখেছি সেটা এখন দিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে করে এটা রান্না করে নেব। তাহলে এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন, যেহেতু বাদাম দেওয়া হয়েছে। ঘন হয়ে তলা যেন না লাগে, সেজন্য বারবার নেড়ে চেড়ে দিবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আর কেওড়া জলে আমি 1 চামচ দিয়েছিলাম। অবশ্যই কেওড়া জলটা দিবেন, তবে বিয়েবাড়ির মাংসের মতো ঘ্রাণটা হবে, খেতেও তেমন মজা হবে। যে আমার মাংস মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, তেল উপরে উঠে এসেছে। আমি একটু পরপরই নেড়ে দিচ্ছি যাতে তলা না লাগে। যে আমি এখানে গুঁড়া দুধ উপর দিয়ে হালকা ছিটিয়ে দিচ্ছি। বিয়েবাড়ির মাংসতে তারা ওরকম গুঁড়া দুধ উপর দিয়ে ছিটিয়ে রেখে দেয়, আমিও দিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার বিয়েবাড়ির মতন করে মাংস রান্না। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।